সব সময় তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া হয়, তো মাঝে মাঝে যদি বাড়িতে একটু বানিয়ে খাওয়া হয় তাহলে কেমন হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই নিউ ব্লগে সকলকে জানাই স্বাগত, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মিষ্টি বানানো। তো মিষ্টিটা দেখো আমরা কিভাবে বানাচ্ছি। মিষ্টিটা বানানোর জন্য এখানে আগে থেকে আমরা ছানা ফেটিয়ে নিয়েছিলাম। তো ছানা ফেটিয়ে ওটাকে ভালো করে মেখে নরম করে ওটাকে গোলাকার সাইজের বানিয়ে নিচ্ছি। তো এই ছানাটা ফাটানো হয় কিভাবে, এটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই ছানাটা ফাটানোর জন্য আগে যেভাবে পনির ফাটানো দেখিয়েছিলাম, ছানাটা ওইভাবে ফাটাতে হয়। ওইভাবে ফাটিয়ে নিয়ে তো গোলাকার টাইপের করে নিয়েছি। তারপর এখানে চিনি আর জল অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এখানে ভালো করে কড়াতে চাপিয়ে দিয়েছি। এটা ভালো করে জাল হবে, এর মধ্যে 2-1টা এলাচ চিড়ে দিয়ে দিবে, তাতে সেন্ট চলে আসবে। তো এটা ভালো মতো জাল হয়ে গেলে এর মধ্যে একে একে মিষ্টির গোলাকারগুলো ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর দেখতে থাকো কেমন হয়। তো তোমরা যদি আমার পেজে নতুন হও অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর সবাই পাশে থাকো, আমি সবার পাশে আছি। অনেক সবাইকে ভালোবাসা রইলো। আর দেখো এখানে মিষ্টিগুলো এক একে ছেড়ে দিয়েছি। তো এখানে ছেড়ে দেওয়ার পর আমরা ভালো করে মিষ্টিগুলোকে একটু নাড়া করে চাপা দিয়ে ঢেকে দেবো। চাপা দিয়ে ঢাকা দেওয়ার পর দেখো তো মিষ্টিগুলো কেমন হয়। তো একে একে দেখো আমি এখানে চাপা দিয়ে আগে ঢেকে নিচ্ছি। তো ঢেকে নেওয়ার পর পরে তুলে দেখাবো তোমাদেরকে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। রসগোল্লা, যাই হোক এটা রসগোল্লা মিষ্টি আখি হলে দেখো মিষ্টিটা শুধু একবার দেখো, রসগোল্লাটা ভীষণ সুন্দর হয়েছে। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে। খুবই সহজ পদ্ধতিতে মিষ্টি বানানো, আর এটা সবথেকে ভালো। কারণ দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর মধ্যে নোংরা থাকে, অনেক কিছু মেশানো থাকে, যেটা খেলে শরীরে ক্ষতি করতে পারে। আর এটা বাড়িতে শুদ্ধ গরুর দুধ দিয়ে বানানো, যেটা বাড়িতে নিজে হাতে তৈরি করা, আর টেস্টটাও অসাধারণ। তো একবার হলো তোমরা ট্রাই করে দেখবে। দেখো এখানে কথা বলতে বলতে আমার মিষ্টিটাও হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে। তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই মিষ্টিটা বানানো আমি একা বানাইনি, আমি আর আমার ননদ মিলে বানিয়েছি। ওকে তো দেখালাম তোমাদেরকে, ওটা আমার ননদ। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি নিত্য নতুন তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে আমার মনের থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, টাটা, বাই বাই, ধন্যবাদ, বাই বাই।